তুমি কও গাড়ি ব্যাপারে। গাড়ি কিছুই ভালো নাই, খুবই ভালো। দুনিয়ার জাম, গাড়ির জাম অনেক, হ্যান্ডেলের সমস্যা, হ্যান্ডেল হলো তোমার কটকট আওয়াজ করে, পিক আপ তো টানাই যায় না ঠিক মতো, চেনের আওয়াজ করে, ড্রাম রবার ভালো না, এত প্রবলেম। গাড়ি চালাও ক্লাসটা ছাড়লে বারে ধাপ করে একটা চেনেতে বাড়ি তো মারে। হ্যালো, আসসালামু আলাইকুম, মাইসেলফ জিকে মিদুল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে সকাল সকাল খুব সকালে বের হচ্ছি, সময় সকাল 7টা অলমোস্ট, মানে 7:05। তো আজকে হচ্ছে গিয়ে আমার গাড়ি কেনার পর আজকে আমি একটা সার্ভিস দিব, সেটা হচ্ছে গিয়ে মাস্টার সার্ভিস। বিকজ অফ গাড়িটা আসলে কেনা হয়েছে, কিন্তু গাড়িটার ভিতরে কি কি অবস্থা আছে আমি এই পর্যন্ত গাড়িটা খুলে দেখিনি। তো গাড়ি খুব ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরে একটা নিজের কিউরিওসিটি কাজ করে। তো সবচেয়ে মেইন প্রবলেম সেটা হচ্ছে গাড়িটার মাইলেজটা খুবই কম পাচ্ছি। তো মাইলেজটার জন্য আসলে গাড়িটা দেখাতে হবে, আর মাঝে মাঝে একটু প্রবলেম ফেস করতেছি, যেটা আসলে লিটারলি এই প্রবলেমগুলো হয়েই থাকে। এগুলো আসলে যদি গাড়ি ইউজ করে, বাইক হোক বা গাড়ি হোক, এগুলোর সাফার করতে হবে। তো সেই ক্ষেত্রে মেনটেন্যান্সটার উপর রাখলে এই প্রবলেমগুলো আসলে ফিল করা যায় না। তো মাস্টার সার্ভিসটা আসলে দেওয়ার জন্য আমি মিরপুরে যাব, কারণ হচ্ছে কি আমি আমার এলাকাতে আগে পরে কখনোই গাড়ি সার্ভিস দিই নাই, খুব প্রবলেম না হলে আর কি। দিই নাই যে একেবারে তা না, বাট খুব প্রবলেম না হলে। তো আমি যেহেতু সকাল সকাল বেরিয়েছি, কোনো ট্রিপ যদি পেয়ে যাই আলহামদুলিল্লাহ ভালো। আর এত সকালে গ্যারেজও খুলবে না, তাই সকাল সকাল বের হয়েছি যেহেতু কিছুক্ষণ ট্রিপ মারবো, দেন আমি হচ্ছে কি মিরপুরে যাব। তো আমি ফার্স্ট ট্রিপ বলে রাখছি যে আমি ইনশাল্লাহ ওখানে গিয়ে 10:30-10টার মধ্যে গিয়ে ধরবো। গ্যারেজে যে সে পরিচিত তাকে কথা বলে রাখছি। তো ফাইনালি একটা ট্রিপ পেয়ে গেলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের এলাকা থেকে ধানমন্ডি যাবে। নট ব্যাড, মানে এটা আসলে ভালো। তো দেখি যাত্রীর সাথে একটু কথা বলে নিই। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি লোহাপুর মসজিদের সামনে। আচ্ছা আচ্ছা। সো আমি ওনার পিক আপ পয়েন্টে দাঁড়ায় আছি এবং হচ্ছে কি উনি আসতেছে। আর হচ্ছে কি মেইন প্রবলেম হচ্ছে কি আমার আসলে গাড়িটা নতুনভাবে চেঞ্জ করাতে একটু যে কেউ ডস খেয়ে যায়, কনফিউজড হয়ে যায়। তো উনিও এসে তাই হয়েছিল, যাই হোক ওনাকে নিয়ে যাব। আর আমি এতক্ষণ বসে বসে রোড প্ল্যান করে নিচ্ছি যে আমি কোন দিক দিয়ে বের হবো। সকালবেলা যেহেতু আমি বংশাল দিয়ে টিএসসি হয়ে আমি নীলক্ষেত দিয়ে বের হয়ে যাবো, তাহলে আমার জন্য জ্যামটা কম পড়বে। তো ফাইনালি আমি ওনাকে নিয়ে রওনা দিয়ে দিলাম, দেখা যাক ডেস্টিনেশন কতক্ষণ লাগে এবং হচ্ছে গিয়ে ফাইনালি কি হয়। তো আমি আলহামদুলিল্লাহ জ্যাম ট্যাম পাই নাই, বাট নীলক্ষেতের ওখানে গিয়ে টু মাচ জ্যাম, মানে এটা আসলে সাফার করতে হয়েছে। যাই হোক ওই সিগন্যালটা আমাকে সময় লাগাইছিল। তো ওখান থেকে আসলে কোথায় যাব, যদি আমি মিরপুর দিকে পেয়ে যাই তো পেয়ে গেলাম, আর যদি না পাই দেন কিছু করার নাই, ব্যাক করতে হবে। তো ওনার ডেস্টিনেশন অনুযায়ী চলে এসেছে এবং 160 ওনার ভাড়া এসেছে। আসলে আমাকে অ্যাপসে দেখাইছিল একটু বেশি, যাই হোক এটা অ্যাপসের কি রুলস আমি জানি না, হয়তো বা ওনার ডিসকাউন্ট আছে। তো এখানে এখন ওনার কাছ থেকে ভাড়া নেওয়ার পর আমাকে কিছুক্ষণ বসে থাকতে হয়েছে, মানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। কারণ হচ্ছে কি আমি এখানে আসলে মানে কোন এরিয়াতে গেলে যে পাবো এগুলো খুব এক্সপিরিয়েন্স না থাকলে, যারা সারাদিন রাস্তায় থাকে তারা আসলে খুব ভালো জানে, যারা পার্ট টাইম করে এই ব্যাপারগুলো বুঝতে একটু সময় লেগে যাবে, লাইক মি। তো যাই হোক অবশেষে আবার একটা কল পেলাম, সেটা হচ্ছে গিয়ে ধানমন্ডি থেকে যাবে মতিঝিল। এটা খুব ভালো একটা ডিল। কারণ এইটা ভালো ডিল এই জন্য বলতেছি যে হচ্ছে গিয়ে মতিঝিল যদিও আমার এলাকা, অন্য সময় হলো হয়তো বা বাসার দিকে চলে যেতাম, বের হতাম না, বাট এখন যেহেতু আমাকে আবার মিরপুর আসতে হবে, তো এটা হলো কি আমার জন্য দূরত্ব হয়েছে, আবার দূর থেকে একটা ট্রিপ পাবো। সেক্ষেত্রে যদি মানে এরকম কোনো ট্রিপ পেয়ে যাই লাকিলি, দেন এটা ভাড়ার ফেয়ারটা বেশি দেখাবে। তো এই জন্য আমার জন্য ভালো হয়েছে যে দূরে যাচ্ছি। তো ওনার পিক আপ পয়েন্ট অনুযায়ী আমি ওনার ওখানে চলে এসেছি, বাট এখানে উনিও এসে আবার সেম একই কনফিউশন হয়ে গেছিল। বাট পরবর্তীতে যাই হোক ওনাকে আমি পাইছি ফাইন্ড আউট করে। গাড়ি চেঞ্জ করছি তো মিলতেছিল, হ্যাঁ বুঝতে পারছি, কনফিউজ হয়ে গেছিল। সুবিধা হবে বলবেন, সমস্যা নাই, আমি যাবো। আচ্ছা আচ্ছা, পার্সোনাল নিজের বাইক আছে না? তো ওনাকে নিয়ে রোড প্ল্যানটা এরকম ছিল যে হচ্ছে গিয়ে আমরা টিএসসি ভিতর দিয়ে মতিঝিলে বেরোবো, আর উনি অনেক হেল্পফুল ছিল। তারপর আমাদের আসতে খুব তাড়াতাড়ি হয়েছে, খুবই শর্ট টাইমে আমরা ধানমন্ডি থেকে মতিঝিল চলে এসেছি, মানে সর্বোচ্চ মনে হয় 13 থেকে 14 মিনিট লাগছিল।
তো মতিঝিলে ওনাকে নামানোর পর আসলে যেটা হয়েছিল সেটা আসলে কি বলবো, মানে অনেকটা সময় এখানে নষ্ট হয়ে গেছে। কারণ আমি ঢুকছিলাম ইউটার্ন নিয়ে গোপীবাগ দিয়ে, যে গোপীবাগ দিয়ে বের হবো, তো ওখানে একটা কল এসেছিল মুগদা মেডিকেল। তো ওখান থেকে উনি যাবে শ্যামলী স্কোয়ার। তো এটা আমার জন্য দরকার ছিল ট্রিপটা, যেহেতু আমি মিরপুরে যাব। বাট পুরা 30 থেকে 40টা মিনিট আমি জ্যামের মধ্যে ছিলাম, মানে গলির জ্যাম যেটা হয় আর কি। তারপরও আপু আমার জন্য ওয়েট করছে, লাকিলি এটা খুব ভালো ছিল। তো এর মধ্যে গাড়ির তেলটা একটু ভরে নিলাম, কারণ তেল প্রায় শেষ পর্যায়ে, তেল কালকে ভরছিলাম। তো ওনার ডেস্টিনেশন অনুযায়ী চলে এসেছি শ্যামলী স্কোয়ারের দিকে। আর হচ্ছে গিয়ে আমার টাইমও প্রায় অলমোস্ট কাছাকাছি, এখন প্রায় 10টার মতন বেজে গেছে। তো অনেকটা সময় আমার গোপীবাগ জ্যামের মধ্যে সমস্যা হয়েছে। তো এখানে ভাড়ার ফেয়ারটা ভালোই হয়েছিল, 260 টাকা। তো অলমোস্ট 3টা ট্রিপ এখানে কমপ্লিট করে এখন আমি মিরপুরের দিকে চলে যাব। কারণ হচ্ছে যে এখানে যদি লেট করি আমার ওখানে লেট হবে আর বাসে ফিরতে সময় হয়ে যাবে। আমি চাচ্ছিলাম দুপুরের মধ্যে বাসে যাবো, কারণ আপনারা তো জানেন যে কালকে যারা আমার ভিডিওটা দেখছেন, শর্ট ভিডিও, যে আমার পাখিগুলো বেবি দিচ্ছে, তো ওদেরও একটা পরিচর্যার ব্যাপার থাকে। তো সেই জন্য তাড়াতাড়ি বাসায় যাব। বাট আসলে যেতে পারবো কিনা জানি না, কিন্তু দেখেন পরে আসলে যেতে পারছি কিনা। তো এই যে ফাইনালি মিরপুরের দিকে ঢুকে গেছি। তো মিরপুরের এরিয়াটা আসলে আসলে একটা রিদম ফিল হয়, মানে কেন যেন খুব ভালো লাগে। কারণ এইখানে আসলে সবকিছুই ভালো লাগে। পুরান ঢাকা এরিয়াটা আসলে আমার জন্য, অনেকে ভালো লাগতে পারে, আমার খারাপ লাগে না, কিন্তু মিরপুরে আমি যদি পার্সেন্টেজ বলেন তাহলে অবশ্যই আমি মিরপুরটাকে সাপোর্ট করবো বেশি। মানে মিরপুরটা সাপোর্ট করার কারণ হচ্ছে গিয়ে চেনা জানা অনেক কিছু আছে এখানে। আর এখানে সবকিছুই মনে হয় যে আপন আপন একটা ব্যাপার কাজ করে। আর এই তানজিল বাসের পিছনে থাকতে চাই না আর ভাই, কারণ এই তানজিল বাস একবার আমার মেরে দিছিল, 2টা মাস প্লাস্টার নিয়ে পড়েছিলাম। তো ওই অতীত ভুলে যাই। অলমোস্ট গ্যারেজের সামনে চলে এসেছে। নাজমুল আছে নাই? আইবো তো নাকি? নাজমুল আসবে না? আইবই তো পরে। ওনা কইলে 10:30টার মধ্যে আসতে। তো নাজমুল স্যার চলে এসেছে, গাড়িটাকে টেস্ট ড্রাইভে নিয়ে গেল। তুমি কও, তুমি কও গাড়ি ব্যাপারে। গাড়ি কিছুই ভালো নয়, খুবই ভালো। দুনিয়ার জাম। গাড়ির জাম অনেক, হ্যান্ডেলের সমস্যা। হ্যান্ডেল হলো তোমার কটকট আওয়াজ করে, পিক আপ তো টানাই যায় না ঠিক মতো, চেনেতে আওয়াজ করে, ড্রাম রোভার ভালো না। এত প্রবলেম। গাড়ি চালাও, ক্লাসটা ছাড়লে এবার ধাপ করে একটা চেনেতে গাড়ি তো মারে, তারপর আবার ওই যে হ্যান্ডেলটা মনে হয় যে একটু সম্ভবত টানটা বেশি টানে। টান মান টানে, ওটা তাহলে দেখতে হবে ওটা কি কাল মালা। এমনি ভোল্টেজটা লুজ, তাহলে মনে হয় ভোল্টেজ খারাপ তোমার। মাইলেজটা কিন্তু খুবই কম পাচ্ছি। মাইলেজ তো কম পাবাই, কারণ তোমার রেস হলো তোমার 1,500 প্লাস। 1,500 প্লাস, তো মাইলেজ পাবা কেমন? এগুলো মাস্টার সার্ভিসে ঠিক হয়ে যাবে না? কিন্তু আমি গাড়ি টাইম পালসার যে চালাইছিলাম, পালসারের থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটা বেটার আগের পালসারের থেকে। ওটা তো মনে করো টান 70-এর উপর উঠাতে গেলে কুত্তা কুত্তা টানে কেউ তো, আর এটা ইজিলি 90, 95, 100 ইয়ে করে। তো গাড়ি এত কিছু লাগবে বা এত সমস্যা শুনে আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। বাট জোকসে পার যে আসলে এত কিছু সমস্যা না। হ্যাঁ, সমস্যা বলতে যে একটু এই ক্লাস ইয়েটা, সরি ক্লাস যে পিক আপ কেবলটা আর ক্লাস কেবলটা দুইটাই একটু দুর্বল আছে। তো এই দুইটা দুর্বলের মধ্যে সবচেয়ে ক্লাস কেবলটা অনেক বেশি দুর্বল, তো ওইটাকে চেঞ্জ করতে হবে। আর হচ্ছে পিক আপ কেবলটা চেঞ্জ করতে হবে। আর বল রেসারের যে ব্যাপারটা বলছে, এগুলো আসলে ও আমার সাথে মজা করছে। তো গাড়িটার চেন স্পকেটটা যেহেতু কাভার দিয়ে ঢাকা থাকে, ওরকম দেখা যায় না, একদম খারাপ নাই, ভালোই আছে। আর এই যে গাড়ি, আমি আসলে কেনার পর আজকেই ফার্স্ট এইভাবে ওকে দেখতেছি। তো ওর যে স্পার্ক প্লাগ, এটাও চেক করলাম যে চেঞ্জ করতে হবে কিনা, জিজ্ঞেস করলাম, বললো যে না লাগবে না। তবে এই ইয়েগুলো ড্রাম রাবারগুলো আসলে একটু ক্ষয় হয়ে গেছে, এগুলো চেঞ্জ করে নিলে ভালো হতো। বাট এখন আপাতত চলে যাবে, তো সেই জন্য আমি এখন আর ওয়েস্ট মানি করলাম না। আর এই যে কেবলগুলোর অবস্থা একদম বাজে অবস্থা। তো চেন স্পকেটটা আসলে মোটামুটি খারাপ নাই, ভালোই আছে। আপনারা যারা অভিজ্ঞতা আছেন জানাবেন। ও বলে পিস্টন নয়, ইঞ্জিনে বলে হাতই দেয় নাই। না পারলাই না, এদিকে হাত মাত দেয়নি, ঠিকই আছে।
তো এখানে উনি টেবিলটা মিলাই দিতেছে ওস্তাদ। আর হচ্ছে গিয়ে আসলে গাড়িটা দেখে একজন খুব পছন্দ করছিল, একজন ৮০,০০০, একজন ১,১৫,০০০ টাকা বলছিল। যাই হোক, বৃষ্টি নেমে গেছে এর মধ্যে। আর আমি আসলে সারাদিন এখানেই আজকে পড়ে গেল, কারণ যে কাজ করতেছিল মূলত তার আজকে একটু সমস্যার কারণে সে অন্য জায়গায় ২ ঘন্টার মতন আটকে গেছিল। তো সেই জন্য এখন কিছু করার নাই, মানুষের কাজ বিপদ এগুলো আসলে দেখতে হবে যদি পরিচিত হয় সেক্ষেত্রে। তো যতটুকু তাড়াতাড়ি সম্ভব তারা আমাকে করে দিচ্ছে এখন একসাথে। তো ফাইনালি গাড়ি রেডি, এখন আরেকবার টেস্ট ড্রাইভে যাচ্ছে সবকিছু ওকে আছে কিনা। তো আলহামদুলিল্লাহ সবকিছু ওকে। তো এখন বাসার দিকে ফিরতেছি। আর এই স্পিড যেটা দেখলেন ৭৩ পর্যন্ত, ৭৪ পর্যন্ত উঠাতে পারছি, সেটা হচ্ছে কি ৩ গিয়ারে। তো এটা জাস্ট একটা চেক রাইড, আর কিছুই না, যে হচ্ছে গিয়ে অবস্থা কি। তো এখন বাসার দিকে যেহেতু যাচ্ছি, পুরান ঢাকা, গেন্দারিয়া, সায়দাবাদে, ওইদিকে কোনো একটা ট্রিপ পাইলে আলহামদুলিল্লাহ। তো ফাইনালি বলতে বলতে একটা ট্রিপ পেয়ে গেলাম স্কয়ার হাসপাতাল থেকে সায়দাবাদে। তো সায়দাবাদ থেকে আমার বাসা খুব বেশি একটা দূরত্ব হবে না। তো লাকিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে, এবং হচ্ছে গিয়ে এটা আসলে আমরা বুঝি সবাই, কিন্তু একটু দেরিতে। তো ওনাকে নিয়ে রোড প্ল্যানটা হয়েছে আবার একই নিউ মার্কেটে বের হবো, যেহেতু আজকে মঙ্গলবার আর এই সাইডটা বন্ধ থাকবে। তো ফাঁকা রাস্তা বলতে আজকে ঢাকা শহরে নিউ মার্কেটটা। তো এই জন্য ওই দিক দিয়ে বের হবো, এবং ফ্লাইওভার দিয়ে আমি ওনাকে গোপীবাগ নামায় আমার বাসার দিকে চলে যাব। আলহামদুলিল্লাহ দিনটা আজকে যেভাবে হোক পাখিগুলোর পরিচর্যা আর করতে পারি নাই, বাট বাসায় গিয়ে এগুলোও করতে হবে, কিছু করার নাই। তো আজকে ছুটির দিনটা এভাবেই গেল আমার। আর কি বলবো, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে একটু পরে একদম ঝরিয়ে বৃষ্টি নামবে। তো বৃষ্টি নামার আগে যদি বাসায় যেতে পারি আলহামদুলিল্লাহ ভালো। তো ওনার সাথে, ওনাকে অ্যাপসে দেখছি আমি ভাড়া প্রায় ১৬০ টাকার মতন, হয়তো বা ডিসকাউন্ট আসবে, যেহেতু সকাল থেকে যে কজনকে পাইছে সবারই ডিসকাউন্ট, এক আপু বাদে যে হচ্ছে কি ফ্যামিলি স্কোয়ারে নামছে। তো বাকি সবারই ডিসকাউন্ট ছিল। তো ওনারা হয়তো বা হোপসো ডিসকাউন্ট থাকতে পারে, কারণ ১৬০ টাকা যেহেতু। আর রাস্তাটা শুধু বলতে ঢাকা মেডিকেলে ওই রাস্তাটা একটু জ্যাম ছিল, এছাড়া কোনো জ্যামও ছিল না এখানে, হয়তো বা জ্যামের উপর ডিপেন্ড করে অনেকটা ভাড়া আপ ডাউন করে। তো টোল দিয়ে আমরা অনেকটা ওনার কাছাকাছি চলে এসেছি ওনার ডেস্টিনেশন অনুযায়ী। তো ওখানে ওনাকে নামাই দিয়ে আমি আমার গো টু বাসা। তো ওনার কাছ থেকে ভাড়া নিচ্ছিলাম, এর মধ্যে আবার একজন এসে বলতেছে ভাই শ্যামলী যাবেন, আরেকজন বলতেছে ভাই বাড়িধারা যাবেন, মানে কি একটা অবস্থা। বাট আমি এখন বাসায় যেতে পারলে শান্তি পাই। আজকে এত পরিমাণ পরিশ্রম গেছে, গা হাত পা প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে। তো যাই হোক, আজকে দিন শেষে মানে সবকিছু মিলিয়ে খরচ আর হচ্ছে গিয়ে কতটুকু আয় হলো সেটা আপনাদেরকে একবার বলি। আর খরচটা হচ্ছে গিয়ে আমার মাস্টার সার্ভিসটা হচ্ছে গিয়ে উনি ১২০০ টাকা করে নেয়। বাট যেহেতু খুব পরিচিত আর হচ্ছে গিয়ে ভাই ব্রাদার মানুষ, তো সেই ক্ষেত্রে ও আমার কাছ থেকে এখানে ৮০০ টাকা রাখছে, এবং হচ্ছে গিয়ে এই কেবল যে দুটা, কেবল দুটা হচ্ছে গিয়ে ৪০০ টাকা নিছে। তো আমি এই পিক আপ কেবল আর হচ্ছে গিয়ে ক্লাস কেবল, এই দুইটা হচ্ছে গিয়ে ৪০০ টাকা নিছে। তো ফাইনালি আর সকাল থেকে এই পর্যন্ত আমি ৪টা ট্রিপ দিয়েছিলাম, এবং ৪টা ট্রিপে আমার উপার্জনটা কত হয়েছে দাঁড়ান, গাড়িটাকে আগে পার্কিং করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ক্যালকুলেট করে। তো যাই হোক, ক্যালকুলেট করে আমি আপনাদেরকে দেখাবো। ক্যালকুলেটের পর আর কোনো কথা বলার এনার্জি নাই। সো আল্লাহ হাফেজ, আজকের মতন এখানেই, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই। সো প্রথমে গেছিলাম ১৬০ টাকা দিয়ে ধানমন্ডি, দেন ওখান থেকে গেছিলাম ১৩০ টাকা দিয়ে মতিঝিল, মানে ধানমন্ডি থেকে মতিঝিল গেছিলাম। দেন আবার মতিঝিল থেকে, মতিঝিল তো না ঠিক, মুগদা মেডিকেল থেকে ২৬০ টাকা দিয়ে গেছিলাম হচ্ছে কি শ্যামলী। আর আবার বাসায় ফিরলাম ১৩০ টাকা দিয়ে। তো ৬৮০ টাকা, এটা হচ্ছে গিয়ে সারাদিনের আয়। খারাপ না, নাইস ভিউ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।